গুড মর্নিং mumpysdailyjourney.com এ সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ভাই দোকান যাবে না, তো ভাইয়ের বদলে আমি যাব। তো আমি ঘুম থেকে উঠে যাচ্ছি, এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশন আপ হবো, দেন অফকোর্স ব্রেকফাস্ট করে যাব। লেটস গো। ভয় খেতে পারছি না। বিস্কুট কোথায়? দেখ বিস্কুট কোথায় বসলো, এতক্ষণ ওইখানে চলে গেছে। দেখি আমি ভিডিও করেছি, করেছিস? তো যাই হোক, আমাকে যেতে হচ্ছে না, আমি তো খুব খুশি। তবে এখন একটু দোকানে বসিয়ে তাহলে অল্প যখন কাজে কলেজে মলেজে যাবে কাস্টমার তো ধরতে পারবে দু একটা। তোমার সব বিষয়ে একটু অনীহা আর করাও না, আবার বড় বড় ইয়ে করে মুখ করে সবসময় দু তিনটে হ্যান্ড রাখতে হয়। এ করবে না, এ করবে, এ করবে না, এ করবে। যখন অল্প কলেজে যাবে মাম্পি সামলাবে ব্যবসা। বুদ্ধি নেই, তোমার বুদ্ধি আমার থেকে পেছনেই আছে, জানো তো? হ্যাঁ, তোমার বুদ্ধি আমার থেকে অনেক পিছিয়ে, অনেক এগিয়ে। তোমার বুদ্ধি, আমার বুদ্ধি অনেক এগিয়ে, তোমারটা জানি তো জানি। আমার কাছে কথা, আমার দুটো বাচ্চা, আমি দুটোকেই কাজ শিখিয়ে রাখবো। বড়টা ব্যস্ত হলে ছোটটা করবে, ছোটটা ব্যস্ত হলে বড় করবে। গাড়ি করে তো আমরা ব্রেকফাস্ট করে নিই। কাজটা এটাকে একটু সরাও তো। মা একদম খুশিতে পাগল হয়ে যায়, মানে আমাকে দেখলেই মার শুধু মনে হয় একে দিয়ে আর কিরকম ভাবে কাজ করানো যায়। হ্যাঁ, বয়স কাজ করে, তাই না বলো? শুধু আমারই থাকে, আমারই বয়সটা কাজ করা। ও হিরোইন, মেন হিরোইন ও, আমার বাড়ির নায়িকা। আর বাবা শুধু হিসাব করে, ওটা হচ্ছে ক্যালকুলেটর, শুধু টাকা হিসাব। বললাম তো তোকে আর তোর মাকে বেশি না 2 মাস সংসারটা চালা। আমি দাও দাও আমাদের 2 মাস দাও। না না বাবা, না আমি রোজগার করব কেন? তোমাদের রোজগারের টাকায় 2 মাস চালাও, আমি 29 বছর চালাবো। 2 মাস? হ্যাঁ, 2 মাস আমি এখন চালাবো। 6 মাস পর 2 মাস চালাবো, হবে? তুমি গল্প করো না তো, তুমি বাজার করছো, তুমি এই করছো। ও মা, why do you want to work as a client relationship officer? Okay, I want to work as a client relationship officer because I have a strong passion for fostering and maintaining meaningful relationship with the clients. Throughout my career, I have consistently found satisfaction in maintaining understanding customers' needs and addressing their concern, and of course ensuring their overall satisfactions. This role allows me to leverage my strong communication and problem solving and of course interpersonal skills to provide exceptional service and support. Wow, good. Okay, there's another point which was like I believe that building trust and loyalty with the clients is crucial for long time success. Yes. And I'm really excited to about the prospect, yes, about the prospect of being a key part of that success. Thank you so much. তোমরা এখান থেকে তুমি কি বুঝলে? বাংলায় বলে দাও। ও আচ্ছা, এখানে হলো দেখো, আমি যেহেতু ক্লায়েন্ট সার্ভিস অফিসার হতে চাইছি, ক্লায়েন্ট রিলেশনশিপ অফিসার, তো ক্লায়েন্ট রিলেশনশিপের অফিসারের জন্য কি করতে হয়, ক্লায়েন্টের সাথে মোস্টলি আমাকে কমিউনিকেট করতে হবে। তো এখানে আমার বলার এই কারণটাই হলো যে আমার যে প্যাশন রয়েছে, যে আমি আগেও যখন ক্লায়েন্টের সাথে, আমার যে প্রিভিয়াস কোম্পানি ছিল সেখানে আমি ক্লায়েন্টের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশন ছিল। সেখানে কি হতো, আমি ক্লায়েন্টের কি কনসার্ন রয়েছে, যে ক্লায়েন্ট কিসের স্যাটিসফ্যাকশন নয় সেটা আমাকে বলবে, আমি সেটাকে পুরোপুরি ভালোভাবে হয় না মানে একদম প্রপারলি শুনবো, তারপরে সেখান থেকে আমি কাস্টমারের ক্লায়েন্টের যে পয়েন্ট আউট রয়েছে, যেগুলো কনসার্ন রয়েছে সেগুলোকে পয়েন্ট আউট করে আমি চেষ্টা করবো, যেগুলো হয় না যে কোম্পানির যে টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে সেগুলোর ভেতরেও মেনটেনেন্স রেখে আমি যাতে প্রবলেম সলভ করতে পারি। আর কাস্টমারকে যদি আমি অ্যাসিওর করতে পারি আর কাস্টমারের যদি ট্রাস্ট আমি গেইন করতে পারি, সেটা হবে কি কোম্পানির লং টাইম সাকসেসের একটা কি পার্ট হবে। তো এটা একটা ভীষণ ক্রুশিয়াল এন্ড কি পার্ট। সো অফকোর্স এই পার্টের আমি পার্ট অফ
মানে পার্ট অফ হতে চাই, এই যে লয়্যালটি লয়্যালটি এটা হচ্ছে যেমন একটা ট্রাস্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, ট্রাস্ট তুমি যদি গেইন করো তাহলে ক্লায়েন্টের সাথে কি হবে, একটা লং টাইম রিলেশনশিপ হবে, যেটা কি ইনস্টোরেও হয়। আমি এটা কি হচ্ছে, আমি ডিজিটালি করছি, বাট ইনস্টোর বলতে আমার বাবার যে দোকান আছে, আমার বাবা কি করছে, যে আমার বাবা কাস্টমারের সাথে এনশিওর করছে যে এই দেখো তুমি এই যে আমার কিন্তু এই যে এই সকল জিনিসপত্র আছে, তুমি যদি আদার স্টোরে যাও সেখান থেকে কিন্তু আমি এই পার্সেন্টটাকে আরো কমিয়ে দিয়ে আমি তোমাকে এটা দিতে পারবো, কিন্তু তুমি সেম প্রোডাক্টসই পাচ্ছ বাট আরো কম দামে। তাতে কি হচ্ছে, কাস্টমারের ট্রাস্ট আমি গেইন করতে পারছি। তারপরে সেখানে কি হয়, কাস্টমার ট্রাস্ট গেইন করে যদি জেনুইনলি ওই প্রোডাক্টটা যখন কাস্টমার পাবে, 2-3 দিন ইউজ করবে, তাহলে কি হবে, কাস্টমার ভীষণ স্যাটিসফাই হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, কাস্টমার আবার সে নিজেও আসবে, প্লাস আরো 3-4 জনকে নিয়েও আসবে, যে তুমি এই জায়গায় আসো, এখানে কিন্তু তার মানে একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে ট্রাস্ট এন্ড লয়্যালটির উপর। তার মানে আমারও চ্যানেল দাঁড়িয়ে আছে, আমার চ্যানেল দাঁড়িয়ে আছে, অফকোর্স তোমার চ্যানেল তো দাঁড়িয়ে আছে পুরোপুরি স্ট্রং এন্ড ট্রাস্ট আর অফকোর্স লয়্যালটির উপর, কারণ তুমি যা যা ইনফরমেশন দাও কারেক্ট হয়। আর তাতে যখন অফকোর্স যারা ভিউয়ার্স রয়েছে তারা যখন দেখবে যে হ্যাঁ প্রত্যেকটাই কথা সবকিছুই সত্যি রয়েছে আর ইনফরমেশনও সত্যি রয়েছে, তখন কি হবে, সে আরো 2-3 জনকে বলবে যে তুমি এই চ্যানেলে এসে দেখো, এর কিন্তু রিজনস পুরোপুরি রিয়েল থাকে। হ্যাঁ ইংলিশে বল। তুমি আমি কি তোমার ডল পুতুল? হ্যাঁ তুই আমার ডল পুতুল, বল। হ্যাঁ তো মানে হ্যাঁ যে অবশ্যই মানে তাহলে কাস্টমার এটা ক্লায়েন্ট মানে আমি বলছি ক্লায়েন্ট, কাস্টমার, ক্লায়েন্ট আর ভিউয়ার্স সবাই কিন্তু একটা পুরোপুরি একটা সার্কেলের ভিতরে রয়েছে, সেটা হলো লয়্যালটি এন্ড ট্রাস্ট। হ্যাঁ এই আমার বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কিসের উপরে, লয়্যালটি এন্ড ট্রাস্টের উপর। হ্যাঁ থ্যাংক ইউ, এই যে তুমি আমার চ্যানেলটা একটু প্রমোশন করে দিলে এর জন্য। আর এটা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে মাম্পির ইন্টারভিউ চলছে, এখানটা আমার ভিডিও, হ্যাঁ ইন্টারভিউর জন্য মাম্পি মানে রেডি হচ্ছে। আর এই যে আমার এখানে করতে করতে আমার ভিডিও দেখো, তোমরা দেখবে কত মিনিটে পজ করে রেখেছি, 7 মিনিট 18 সেকেন্ডে পজ। এই যে তার মানে একটা মা কিন্তু সাধারণ হয় না, নিজের প্রশংসাটা করো। তাই অ্যাকচুয়ালি মাম্পি মানে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর বললামই তো মাম্পি আরও পড়াশোনা করছে, ও আরও বড় কোম্পানিতে জব নেবে বলে, তাই তো? শুধু বড় কোম্পানির জব না, আমি আমার অ্যাকচুয়ালি প্রোফাইল চেঞ্জ করছো, ডেটা সায়েন্টিস্টের জন্য করতে চাইছি, কিন্তু আপাতত ডেটা সায়েন্টিস্টের জন্য গেলে আমাকে হয় না, এগুলো আগে ক্লায়েন্ট রিলেশনশিপ একটা অফিসার হতে হবে, যাতে কি হয় আমি ডেটা অ্যানালিস্ট হতে পারি। তাতে কি হবে, অ্যানালিস্ট থেকে সায়েন্টিস্ট হওয়াটা খুব বেশি টাফ হবে না, কারণ আমি অ্যানালিস্ট হলে আগে থেকে আমি পাইথন, তারপরে ধরো পাইথন আর মাইসিকিউএল, ওয়ার্কবেঞ্চ এগুলোর বিষয়ে আমি ওভারঅল এমনি আরো বেশি নলেজ হয়ে যাবে। ইংলিশে বল, যেতে গেলে সেখান থেকে আমাকে যেতে গেলে আমার ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আমার বেশি দিন সময় লাগবে না। তো আপাতত আমাকে ইংলিশে বল। ও মা প্লিজ, আমি তো বলছি, আমি তো যেগুলো ইংলিশ টার্ম বেসিক টার্মস গুলো হচ্ছে সেগুলো তো আমি তো ইউজ করছি নাকি না, সবটা বল বল। If I start with data analyst, then it will be like much better to understanding all the other skills or those apps I should be used to communicate with the clients. So it will be more beneficial for me to grow up and to give a growth in my career to being a data scientist. That's the reason I wanted to work as a client relationship officer or the client coordinator or even the data analyst. So let's keep it and give me the blessings and tell me to do it for my best. Okay. আমি ব্লেস তোমার মাথায়, মাথা নিয়ে আয়, ব্লেস করে দিলাম। দেখে এদিকে আসো, যাতে আমার মেয়ে যেটাই সাকসেস পেতে চাইছে সেই সাকসেসটা যাতে পায়। তা আমি একদমই ওদেরকে সময় দিই না, একটা সময় অনেক সময় দিয়েছি, এখন একদমই দিই না। তাই রাগ করেছিল, 50 টাকা ঘুষ দিতে হলো, রাগ ভাঙালাম। তা যাই হোক, মাম্পির ইন্টারভিউ চলছে, তার জন্য মাম্পি ইন্টারভিউর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ তার জন্য, তাছাড়া তোদের পড়ার পরীক্ষাও চলছে, মানে তোরা যেসব পড়ছিস, হ্যাঁ ওই জন্য একটুখানি ব্যস্ত। আর অল টাইমে তুই আমার সঙ্গে ইংলিশে কথা বলবি, আমাকেও ইংলিশ শেখার দরকার।
মা আজকে কিছু কথা বলবো, হিন্দিতে কথা বলবো, না ইংলিশে কথা বলবো। বাংলাতেই বলিস, তোর বাংলা চ্যানেল সবাই বলেছে মন খারাপ করো না, বাংলাতেই ভিডিও করিস, সবাই দেখেছি ভালোবাসে। হ্যাঁ আমাকে একজন আমাকে মানে ভয়েস রেকর্ড পাঠিয়েছিল মাত্র, তো তাকে আমি বলতে চাই যে না আমি অফকোর্স আমি তোমাদের সবকিছু যে তোমরা তোমাকে এনকারেজ করো তাতে আমি ভীষণ এনথুজিয়াস্ট হয়ে কিন্তু আমি চেষ্টা করি নিজেকে নিজের ভেতরে অনেক কিছু এক্সপেরিমেন্ট করি, এমনকি নিজের কমিউনিকেশনে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। বাট কিছু কিছু জিনিস আছে যেখানে আমি আই কান্ট হেল্প ইট, ইভেন তো আই উইল ট্রাই মাই বেস্ট। তো সেই কারণের জন্যই থ্যাংক ইউ এনিওয়ে এনকারেজ করার জন্য। আর অফকোর্স আমি বাংলাতেই দেবো, কিন্তু একটু মেনটেন করবো যে একটু ভালোভাবে বাংলা বলি। আমি কিন্তু অনেক স্পষ্টই বাংলা বলি, কিন্তু আমি যেহেতু মিক্সড ল্যাঙ্গুয়েজে থাকি না অলওয়েজ, যে আমি দেখো আমি কিছু আমার অলওয়েজ আমাকে অফিসে আমাকে ইংলিশে কমিউনিকেট করতে হয়, আর বন্ধুর সাথে আমি কমিউনিকেট করি হিন্দিতে, আর মা বাবার সবার সাথে বাড়ির সবার সাথে কথা বলি বাংলায়। তো কি হয় আমাকে 3টে ল্যাঙ্গুয়েজের ভিতরে ওভারঅল থাকতে হয়, তো আমার বাংলাতে না একটু টোন ডিফারেন্ট হয়ে যায়, বাংলার টোন, কারণ না বাংলায় কিন্তু টোন আলাদা হয়, কিন্তু আমার বাংলার টোন একটু ডিফারেন্ট, তার জন্য একটু শুনতে খারাপ লাগে, কিন্তু আমি বাংলা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলি। ঠিক আছে, ওকে, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।